আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের বিষয় হলো রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা। এই বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমাদের ফাল্গুনী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছে দেশ বরেণ্য দুইজন আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন টেলিভিশনের আলোচনা। আসুন আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, মিডিয়া ব্যক্তিত্ব, আলোচক, বাইতুল মোকাররম মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আরো রয়েছেন হযরত মাওলানা মুফতি ওবাইদুল্লাহ সাহেব, মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস শেষ হলে পরে রমজান শেষে শাওয়ালের 1 তারিখে আমরা ঈদ উল ফিতর করে থাকি। রমজানের 30টি অথবা 29টি রোজা আমাদের মধ্যে হয়ে থাকে, কারণ আরবি মাস এর কোনো 28 হয় না, 31 হয় না। ইংরেজি মাসের 28 আছে, 31 আছে, কিন্তু আরবিতে কখনো 28 বা 31 হয় না। আমরা কখনো 28 রোজা বা 31 রোজা করিনি, হয়তো মাসটা 29 হয়, নয়তো 30। তো আমরা রমজান মাস শেষ হওয়ার পরের দিন শাওয়ালের 1ম তারিখে আমরা শাওয়ালের চাঁদ রমজানের শেষ তারিখে যখন উঠে আমরা ঈদ উল ফিতর পালন করি। এই ঈদ উল ফিতরের পরের দিন 2রা শাওয়াল থেকে শাওয়ালের শেষ পর্যন্ত গোটা 1 মাস ব্যাপী যদি কোনো মানুষ 6টি রোজা রাখে, এই রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিয়েছে। এই রোজার মাধ্যমে আমাদের গোটা বছর রোজা রাখার একটা ফজিলত পাওয়া যায়। তো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমি হযরত মাওলানা ওবাইদুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে শাওয়ালের রোজার বিধান কি, এ সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমেদ উসমানী সাহেব। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। এই সিয়াম সাধনার পরে 30 বা 29 দিন পরে শাওয়াল মাসের প্রথম ঈদ উল ফিতর উদযাপন করা হয়। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের শেষে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসও বর্ণনা করা হয়েছে। এটা বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ ও নাসাই শরীফ হাদিসে অন্য রায়াতে রোজার রাখার ব্যাপারে বলা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শাওয়াল মাসে রোজা রাখতেন এবং তারা রোজার সংযম, যে একটি মাস যে সংযম আমরা পালন করি সিয়াম সাধনার মাধ্যমে, সংযম, আত্মশুদ্ধি এবং নিজের আত্মাকে পবিত্রতা করার জন্য যে সিয়াম পালন করি, সেই সিয়ামের অংশ হিসেবে শাওয়াল মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা শাওয়ালের 6টি সিয়াম পালন করতেন। জি, আমরা সারা বিশ্বের মুসলমান যারা সম্ভব হয়, যাদের দ্বারা নফল রোজা রাখা সম্ভব হয়, তারা সকলেই চেষ্টা করি যে শাওয়াল মাসে যেন এই 6টি রোজা আমরা রাখি। জি, ধন্যবাদ, সুন্দর বলছিলেন।
সম্মানিত আলোচক হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, আপনি যদি বলতেন যে শাওয়ালের যে আমরা 6টা রোজা রাখি, এই রোজার গুরুত্ব কি? ধন্যবাদ সুবিজ্ঞ হযরত মাওলানা সাব্বির আহমদ ওসমানী সাহেব। 30টা রোজা যেটা আমরা পালন করে আসি, শাওয়াল মাসে 6টা রোজার বিধান, যেটা রাখলে কাসিয়ামি তাহার বলা হয়েছে যে গোটা একটি বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামা দান করে। আলহামদুলিল্লাহ। শাওয়ালের যে 6টি রোজা আমরা রাখতে পারি, সেটা ধারাবাহিক হতে পারে, হ্যাঁ, অথবা অধারাবাহিক ভাবেও হতে পারে। একাধারও রাখা যায়, আবার ভেঙ্গে ভেঙ্গে রাখা যায়। 6টা রাখলেই হলো। এই যে রোজার বিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত, এগুলি যে কত উপকার মানব কল্যাণের জন্য, মানে এটার নামে ফজিলত, এটার নামে গুরুত্ব, এটার নামে কল্যাণ। আপনি শুনলে অবাক হবেন যে জার্মানির মতো একটি হাসপাতালের গেটে লেখা আছে, রোজা রাখো সুস্থ থাকো। নিচে দিয়ে লেখা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে সাধারণত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়। তো কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার দেহের প্রায় 21টা জটিল কঠিন রোগের রোজাটা প্রতিষেধক হয়ে যায়, মানে তার রোগ নিরাময় হয়। তো মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, শুধু 30টা রোজা বা রমজান মাসের রোজা নয়, এর পরবর্তী যে শাওয়ালের রোজা 6টা মাত্র, চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 15টা করতে পারতেন, আরো বেশি করতে পারতেন। তা না করে 6টা কেন দিলেন? এরপরে আবার প্রতি মাসে দিয়েছেন 3টা অথবা 1টা, প্রতি সোমবারে বা প্রতি বৃহস্পতিবারে রোজা রাখা। এটাও রাসূলের জীবনের আমলের মধ্যে আমরা খুঁজে পাই। আর এই আমলের মধ্যে যে কি উপকারিতা, আল্লাহর হাবিব কোনো কিছু করেন না, কোনো কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়া ব্যতি রেখে। তো তিনি যে সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবারে রাখতেন, বৃহস্পতিবারে রাখতেন। আজকে মেডিকেল সায়েন্সও বলেছে, তুমি যদি 12 ঘন্টা উপবাস থাকো, তোমার ভিতরে যত অর্গান রয়েছে, আমাদের ভিতরে যে নার্ভ রয়েছে, আমাদের যে পাকস্থলী, খাদ্য পরিপাক তন্ত্র, হ্যাঁ, স্টোমাক, যাই বুঝি বলি, এগুলো বিরতি পায়। এগুলো বিরতি পেলে দেখা যাচ্ছে অসংখ্য রোগ ব্যাধি বিদূরিত হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শাওয়ালের রোজার পরে শাওয়ালের 6টি রোজা তোমরা অবশ্যই পালন করো। একটি বেদিন রাষ্ট্রে, শুধু জার্মান নয়, আমরা লন্ডন, আমেরিকা এবং থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্যাংককে যত জায়গায় চিকিৎসার জন্য মানুষ যায়, তাকে কিন্তু না খেয়ে থাকার একটা নির্দেশনা প্রদান করা হয় চিকিৎসাবিদেরা, যার ফলে তার জীবনের অনেক রোগ ব্যাধির থেকে সে উপশম থাকতে পারে। আমরা শাওয়ালের 6টি রোজা রাখার মাধ্যমে প্রতি মাসে যদি আমরা 3টা রোজা, যেমন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা দুজনে কিন্তু যখন জান্নাত থেকে চলে আসলেন, কি খাবে, একটা কাহিনী আছে অনেক লম্বা, যে কাহিনীর মূল সারমর্ম হলো, আদম আলাইহিস সালাম তাকে গম বপন করার পদ্ধতি শিক্ষা দিলেন। গম ফলন হলো, গম থেকে আটা বানাবার সিস্টেম চালু হলো, 2টা পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাবার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এরপরে হাওয়া আলাইহিস সালামকে কিভাবে রুটি বানাতে হবে এটা শিক্ষা দিলেন। এখানে আরেকটা কথা অ্যাড করা যায় যে পৃথিবীর প্রথম কৃষিবিদ এবং পৃথিবীর প্রথম ফসল উৎপন্নকারী হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আর 2টা পাথর সমান করে একসাথে ঘুরে ঘুরে ওটার ভিতর দিয়ে জাঁতার মাধ্যমে গম পিষে যে আমরা যে রুটি আটা বানাই, আটা বের করি, এটা কিন্তু আমাদের জীবদ্দশা আমরা ছোটবেলা দেখেছি। তো পৃথিবীর প্রথম চাকা আবিষ্কারক ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এই পৃথিবীর প্রথম শিলা মেশিন আবিষ্কার ইদ্রিস আলাইহিস সালাম। এভাবে অনেক
অনেক কাহিনী আছে যারা আমাদের জীবনে এটা উদ্বোধন হাওয়া ঘটে। আলাইহিস সালাম রুটি হাওয়া ভাজলেন। আলাইহিস সালাম রুটি ভাজলেন, এই রুটিটা যখন খেতে যাবেন, অনেক দিনের ক্ষুধার্ত, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলা হয়েছে যে রুটিটা আমরা এখন না খেয়ে পশ্চিম দিগন্তের সূর্যটা অস্তমিত হতে দাও, বিসমিল্লাহ বলে রুটিটা খাবে। এই যে এত বছর জান্নাত থেকে এসে খেতে পারো নাই, যতদিন খেতে পারো না ততদিন রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় দান করে দিবে। আল্লাহু আকবার। অত্যন্ত চমৎকার বলছিলেন। আমাদের আসলে আলোচনার সময় খুব কম, আমি আবার আসবো আপনার কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সুন্দর চমৎকার আলোচনা শুনছিলাম যে শাওয়াল মাসে রোজার গুরুত্ব। আসলে শাওয়াল মাসে রোজা আমাদের জন্য কত কল্যাণকর। যদি না হতেন আল্লাহ এবং তার রাসূল এই বিধান আমাদের জন্য দিতেন না। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আবার শুনবো। সময় হলো ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। শুনছিলাম আলোচনা, হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব চমৎকার আলোচনা করছিলেন। আমি বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক, তার কাছ থেকে আলোচনার বাকি অংশটুকু জানতে চাইব। জি, আমি যেটা বলছিলাম যে চিকিৎসা বিজ্ঞানীরা রোজার যে ফজিলত বর্ণনা করেছেন, এটা আমি আপনার সামনে বলতেছিলাম। আবার এটা বলতে গিয়ে আদম আলাইহিস সালাম থেকে যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম বলা হয়েছে যে পূর্বেকার জনগোষ্ঠীর উপরে আমি আল্লাহ রোজা যেভাবে বিধান দিয়েছিলাম তোমাদের উপরে সেইভাবে রোজার বিধান দিয়েছি। তো আমরা আদম আলাইহিস সালামের ইতিহাস যদি ঘাটাঘাটি করে দেখি, তাইলে এই যে রুটি খাওয়ার পরে সারা যতদিন পর্যন্ত না খেয়েছিল রোজার সওয়াব আল্লাহ দান করলেন, এটা জানার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে ওই প্রতি মাস আসলে তার আগের দিন পরের দিন মিলে 3টা রোজা রাখতেন। তাহলে রমজানের 30 রোজার পরে শাওয়ালের রোজা, এরপরে সারা মাসে ওই মধ্যম সময়গুলিতে চন্দ্র মাসে 13, 14, 15 চন্দ্র মাসের রোজা রাখা। তো এই রোজা রাখার যে সায়েন্টিফিক উপকারিতার কথা আমি বলছিলাম, এটা বলতে গিয়ে আরেকটা কথা বলা যায় যে এই রোজার ফজিলত বলতে যেটা বোঝা, মানে মানব ফজিলত বলতে মানে মানব দেহের উপকার, ফজিলত বলতে মানব দেহের কল্যাণ, ফজিলত বলতে হচ্ছে একটা সুস্থ সবল রোগমুক্ত জীবনের জন্য এই রোজার বিধানগুলো ইসলাম আমাদের উপরে প্রবর্তিত করেছে। সম্মানিত আলোচক, আমি একটু পরিপূরক প্রশ্ন আপনাকে করছি। রমজানের পরবর্তী আমরা শাওয়াল মাসে যে 6টি রোজা রাখবো, এই রোজাগুলো আমাদের মধ্যে দেখা যায় আমরা পুরুষ যারা, তাদের রোজা ভাঙ্গা তেমন লাগে না, অসুস্থতার কারণে যদি ভাঙ্গা যায়। কিন্তু নারীদের বেলায় একটু ব্যতিক্রম। নারীরা তাদের মেয়েলি একটা সমস্যার কারণে প্রতি মাসেই তাদের 2, 3, 5, 7 দিন এরকম তাদের রমজানের রোজা বন্ধ রাখতে হয়। তো এই বিষয়ে যেই মেয়েরা রোজা ভেঙেছে বা কোনো পুরুষও যদি রোজা ভেঙে থাকে কোনো অসুস্থতা বা সফরের কারণে, তাহলে এই রোজাগুলো কাজা রমজানের পরবর্তী আদায় করার নির্দেশ এসেছে। এখন নির্দেশ এসেছে শাওয়ালের 6টি রোজা রাখার জন্য। এখন এই রোজা রমজানের কাজা রোজা কি আমরা আগে আদায় করব নাকি শাওয়ালের 6টি রোজা আদায় করব? এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে দিতে। ধন্যবাদ ভাইজান। ওইটা যে রোজাগুলো সে রাখতে পারে না সফরজনিত কারণে, অসুস্থতা জনিত কারণে, যে আলোচনাগুলো ইতিপূর্বে আপনার চ্যানেল থেকে অনেক বলা হয়েছে, কোরআনের আয়াত আছে সুনির্দিষ্ট, পরবর্তী মাসে যেন সেগুলো রেখে দেয় এবং আদায় করে। মারিদান আও আলা সাফারিন মিন আইয়ামিন উখর বলা হয়েছে এদের জন্য। জি জি জি। আর একটা মেইলি সমস্যার কারণে, মেয়ে সমস্যা, মহিলা, যেহেতু রোজা মাত্র শাওয়ালে 6টা নির্দেশ, হ্যাঁ, এবং এই রোজা কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হচ্ছে নফল ইবাদতের মধ্যে গণ্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নির্দেশনাই ফরজ ওয়াজিবের মতোই আমাদের পালন করা উচিত। প্রত্যেকটার মধ্যে কল্যাণ রয়েছে। তো যেহেতু 6টা রোজা যে কোনো ভাবে রেখে ফেলাই ভালো, তাহলে একটা নির্দেশ পালন হলো। আর যেহেতু ধারাবাহিকতা নষ্ট হয়ে গিয়েছে, যে রোজা রাখতে পারে না 30টা রোজার ভিতরে,
গোটা 6 দিন রাখার পরও তো আরো থাকে 24 দিন। তো 24 দিনে আমি ঈদের একদিন চলে গেছে, আমি 2 দিন কমই ধরলাম, 29 মাস হতে পারে, জি 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 ঈদের একদিন চলে গেল, তাও মোটামুটি 22 দিন থাকে। 20-22 দিন সময় থাকে। আর রোজার মাসে কেউ সাধারণত এত বেশি রোগাক্রান্ত হয় না, এটা একটা রহমতের মাস, তো তখন সে বাকি রোজাগুলো আদায় করে নেবে এবং পরবর্তী মাসেও যদি সে ঢুকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরবর্তীতে রাখতে, তো সারা বছর 11টি মাসের মধ্যে ক্রমান্বয়ে সে তার শারীরিক কন্ডিশন বুঝে রোজাগুলো সে আদায় কাজা করে নেবে। রোজাগুলো আদায় করে। তো যেহেতু শাওয়াল মাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 6টা রোজা, 6টা রোজা শাওয়াল মাসের মধ্যে আদায় করে নিলে ভালো। জি, ধন্যবাদ, চমৎকার শুনছিলাম। আর সম্মানিত আলোচক হযরত মাওলানা মুফতি ওবাইদুল্লাহ সাহেব, আপনি যদি আমাদেরকে বলতেন যে এই শাওয়াল মাসের রোজা যে আমরা রাখবো, কিভাবে এই রোজাগুলো আমরা রাখতে পারি? আলহামদুলিল্লাহ, লাগাতার নাকি ভেঙে ভেঙে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনার পরে, 1 মাস সিয়াম সাধনার পরে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 6টি শাওয়ালের রোজা রাখতেন, আমরা ঈদের পরদিন থেকে একবারে লাগাতারও রাখতে পারি। আবার আমার শারীরিক অবস্থা বুঝে আমি 1 দিন 2 দিন পর পরও রাখতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাও রাখতেন এবং ভাঙতেন। যেমন আলোচনা করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসের মধ্যম মধ্যম 13, 14, 15 রোজা রাখতেন এবং অন্যান্য সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং তিনি ভাঙতেন। তো একজন মানুষ তার সুবিধা মতো শাওয়াল মাসের ভিতরেই যেন তার এই 6টা রোজা। ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা থেকে এই বুঝতে পারলাম যে শাওয়ালের 6টি রোজা শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। কেউ যদি লাগাতার একভাবে রাখতে চায় রাখতে পারে, যদি কেউ মনে করে আমি বাচ্চাম নিয়ে 2 দিন 5 দিন পরে পরে আমি রাখবো, তাও সে রাখতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে এই মাসের চাঁদের ভিতরে তাকে 6টি রোজা রাখতে হবে। উসমানী সাহেব, আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে এই রোজা চলে যাওয়ার পর একটা আফসোস থাকে। আমরা সারা মাস কিন্তু এই বুট মুড়ি ইফতারি এগুলো কিন্তু খুব একটা খাই না, খাইলে ওই মজাটা লাগে না যেটা রমজান মাসের লাগে। তে মনে হয় যেন যে রোজা যাওয়ার পরে যে একটা আফসোস থাকে, একটা দরদ থাকে, এই দরদ ভরা মন যে আহারে আবার যদি বেঁচে থাকে আবার রোজা আসবে, এই আফসোসটা যাতে মানুষের আর না থাকে, এই জন্য 6টা রোজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপরে একটা অপশন রেখে দিয়েছেন, এই রোজা রেখে তুমি তোমার মনের তৃপ্তিটা যেন ভালোভাবে মিটাতে পারো। সুন্দর বলছিলেন সম্মানিত আলোচক। আমি আপনাদের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে বলেছে যে তোমাদের জন্য ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছে। তাহলে আমরা ইতিহাস থেকে জানি যে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর যুগে নবীর উম্মতের জন্য রোজা ছিল। তবে সেই রোজা আমাদের মতো 30 দিন 1 মাস লাগাতার ছিল না। মুসা আলাইহিস সালাম 30 দিন 40 দিন রোজা রেখেছেন। আমাদের আলোচক যেভাবে বলছিলেন যে প্রায় নবীদের যুগেই 3টি রোজা, ওই আরবি 13, 14, 15 3টি রোজা, এটাকে বলে আইএম বীজের রোজা। এই আইএম বীজের রোজা যদি 3টি হয়, তাহলে মাসে যদি 3টা হয়, 12 মাসে 3 12 36টা হয়। একটু খেয়াল করবেন, এই 36টা রোজা রাখলে ওই ব্যক্তি গোটা বছর রোজা রাখলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতে মুহাম্মাদের জন্য এক্সট্রা কিছু আল্লাহ দিয়েছে। যেমন আমরা রমজানের রোজা রাখি, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব দেওয়া হয়। তো কেউ যদি 30 দিনে 30টা রোজা রাখে, তাহলে সে পায় 300 রোজার সওয়াব। যেমন আমি একটু ক্লিয়ার করে বলছি, ইংরেজি মাস 28 বা 31 হয় বলছিলাম, যার সুবাদে ইংরেজি বছর হয় 365 দিনে। কিন্তু আরবি মাস কখনো 365 দিনে হয় না, আরবি মাস হয় 354 দিনে, 11 দিন কম। এই জন্য দেখবেন আমাদের গরম থেকে আস্তে আস্তে রোজাটা শীতের দিকে ঢুকে যাচ্ছে। তার মানে কি 11 দিন প্রতি বছর অগ্রগামী আগায় আসে, যার কারণে 354 দিনে বছর। তো 354 দিন আমি যদি মোটামুটি লেভেল 60 দিন ধরি,
তাহলে দেখা যায় আমি যদি রমজানের 30টা রোজা রাখি, আমি 300 দিনের সওয়াব পাইলাম, বাকি 60 দিন আমার বাকি রয়ে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি শাওয়ালের 6টি রোজা রাখো, ওই রমজানের রোজার মতো গুরুত্ব দিয়া, তোমাকে একই ফজিলতে দিয়া, তোমাকে 6টা রোজায় 6 10 60টি রোজার প্রতিদান বা ফজিলত তোমাকে দেওয়া হবে। তাহলে তুমি 300 + 60 360টা রোজা রাখলে তুমি যেন গোটা বছর রোজা রাখলে। এক সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি গোটা বছর রোজা রাখতে পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার প্রতি তোমার পরিবারের হক রয়েছে। তুমি যদি সারা বছর রোজা রাখো, অসুস্থ হয়ে গেলে রোজগার করতে পারবে না, এটা হয় না। তার সাথে তুমি শাওয়াল মাসের 6টি রোজা রাখো, রোজার পরে তাহলে তোমাকে আল্লাহ পাক গোটা বছর রোজা রাখার সওয়াব দিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শাওয়ালের 6টি রোজা, এটা কিন্তু গুরুত্বের দিক দিয়ে কম নয়। এটা রোজার মাসের রোজা এবং ওই 6টি রোজা একই পাল্লায় মেপে দেওয়া হয়েছে রাসূলের কাছ থেকে। মাশাআল্লাহ, জি। তাহলে 360টি রোজা রাখা মানে সেজন্য গোটা বছর রোজা রাখা। এত আলহামদুলিল্লাহ। সুন্দর মৌকা, সুযোগ আমরা কিভাবে হাতছাড়া হাতছাড়া করতে পারে? মোহতারাম, আরেকটা জিনিস আপনার মাধ্যমে স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে অনেকে যদি মনে করে যে 6 রোজা রাখলে যদি আমি 1 বছরের রোজা রাখার সওয়াব পাই, তাহলে 30 রোজা রাখার এই কষ্ট করার দরকারটা কি? না, 30 রোজা না রাখলে তো 300 রোজা হলো না, শুধু 6টা হলো। এবং এই 6 রোজা রেখেও তো কোনো লাভ হবে না না, না, যদি 30 রোজাকে। এটা তো হয় না। হ্যাঁ, এক হ্যাঁ। এক ব্যক্তি অনেক যুগ আগের কথা, ওই মাছের ডালিতে বসে বসে ভাগ দিয়ে মাছ বিক্রি করে। পুঁটি মাছ ভাগা কত? বলতেছে 10 টাকা। তো 10 টাকার ভাগা নেওয়ার পরে বলতেছে, ভাই কিছু ফাও দিবেন না? হুম। তখন ওই লোকটা পরিচিত মানুষ, একটু বেশি করে দিছে। তো ভাগের কাছে রাখার পরে দেখে এই ফাও মাছ যা দিছে ভাগের কাছাকাছি। উনি বলতেছে, ভাই আজকে তাহলে ফাও গুলো নিয়ে যাই, ওই মাছটা পরে একদিন নেব। এখন জি। ওই জেলে বলতেছে যে এই ভাগটা না নিলে তো তুমি ফাও পাবেই না। তাহলে আগে তো রমজানে রোজা রাখতে হবে, তারপরে আমি শাওয়ালের 6টা আমি এটা অপশনাল পাবো। রোজা না রাখলে তো অপশনাল আমি পাবোই না। এই জন্য আমাদের আল্লাহর সাথে চালাকি করা চলে না। আল্লাহ বলে, ওমা করু ওমা করাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে এটা করা যায় না, এটা করা সমীচীন নয়, এটা কল্পনাও যেন আমরা কেউ না করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে। আসুন আমরা আলোচনার মাধ্যমে যা শুনলাম, এখান থেকে যেন আমরা ভালো ভালো পয়েন্টগুলো নিজের জীবনের জন্য সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা আমল করতে পারি। রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা রেখে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি, সন্তুষ্টি অর্জন করে গোটা বছর রোজা রাখার কল্যাণ সাধিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে ফাল্গুনী টিভির মাধ্যমে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকার কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।